বিশেষ করে বাংলাদেশের একটা পরিস্থিতি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শিশু ধর্ষণ থেকে নিয়ে জিনা বেবিচারের যত কার্যকলাপ চলতেছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, জিনা বেবিচার থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মেয়ে সন্তানেরা, নারীরা কেউ নিরাপদভাবে নিজের বাসাবাড়িতে পর্যন্ত নিরাপদে থাকতে পারছে না। তার একটা মূল কারণ, অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ আমি মনে করি, সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করে মুসলমান বানিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম মানুষকে মানুষ হওয়ার রাস্তা বাতলিয়ে দেয়। এমনকি একটা মানুষ রূপে মানুষ হওয়ার পরে যখন তার আচার আচরণে পশুতে পরিণত হয়ে যায়, ইসলাম ধর্মের শিক্ষা মানুষকে সেই পশু থেকে মানুষটাকে মানুষে রূপান্তরিত করে দেয়, ফেরেশতাতুল্য পর্যন্ত বানিয়ে দেয়, ফেরেশতাতুল্য পর্যন্ত বানিয়ে দেয়। কিন্তু আজ বিশেষ করে বাংলাদেশের একটা পরিস্থিতি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শিশু ধর্ষণ থেকে নিয়ে জিনা বেবিচারের যত কার্যকলাপ চলতেছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, জিনা বেবিচার থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মেয়ে সন্তানেরা, নারীরা কেউ নিরাপদভাবে নিজের বাসাবাড়িতে পর্যন্ত নিরাপদে থাকতে পারছে না। তার একটা মূল কারণ, অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ আমি মনে করি, যে বর্তমান নেশা তথা মদ, ইয়াবা, হেরোইন এগুলোর সেবনের কারণে আজ জিনা বেবিচারিটাও বেড়ে গেছে। কারণ নেশা এত বড় একটা মারাত্মক অপরাধ। মদ, কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্তের জন্য নেশা জাতীয় সমস্ত দ্রব্যকে হারাম করে দিয়েছেন। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক নেশাগ্রস্ত বস্তু এটা মদ, আর প্রত্যেক মদই হারাম। সুতরাং কোরআনের মাধ্যমেও কিয়ামত পর্যন্তের জন্য নেশাগ্রস্ত সমস্ত বস্তুকে হারাম করা হয়েছে। হাদিসে পাকের মাধ্যমেও নেশা জাতীয় বস্তুকে হারাম করা হয়েছে। কিন্তু বর্তমানে নেশার খুব ছড়াছড়ি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, যেই কারণে এই নেশার কারণেই অন্যান্য অপরাধগুলিতে মানুষ জড়িত হতে যাচ্ছে, এবং নেশা করার কারণেই একটা অপরাধের কারণে অন্যান্য অপরাধগুলির দরওয়াজা খুলে যাচ্ছে। যেমন এক কিতাবে এক বুজুর্গের ঘটনা লিখেছেন যে এক বুজুর্গকে একজন বেশ্যা মহিলা প্রতারণা করে লোক মারফতে তাকে সংবাদ দিয়ে তার বেশ্যাখানায় নেওয়া হলো, যে হুজুর একটু পানি পড়া নিবে অথবা কোনো একটা তদবির করাবে, দোয়া করাবে, এই অজুহাতে ওনাকে নেওয়া হলো। নেওয়ার পরে ওই বেশ্যা মহিলাটি তার রুমের ভিতরে, সে তো অর্ধলঙ্গ অবস্থায় আছে, মদ রাখা আছে, একটা ছড়ি আর একটা শিশু বাচ্চা রাখা আছে। এখানে তিনটা অপরাধ। একটা হলো মেয়ে তখন ওনাকে নেওয়ার পরে বলছে, তুমি এখান থেকে বাঁচতে হলে, যেতে চাইলে রাস্তা তিনটা আছে। একটা হলো আমার সাথে বেবিচারি করতে হবে, জিনা লিপ্ত হতে হবে, করলে তুমি মুক্তি পাবে, নতুবা তোমাকে এই শিশুটি ছুরির মাধ্যমে হত্যা করতে হবে, কতল করতে হবে, নতুবা তুমি মদ পান করতে হবে। কোনো একটা যদি করো তাহলে তুমি
মুক্তি পাওয়ার আশা আছে, নতুবা মুক্তি পেতে পারো না। তিনি চিন্তা করলেন জিনা এটা মারাত্মক অপরাধ, যেখানে আল্লাহ পাক জিনার ব্যাপারে কঠিন ধমকি দিয়েছেন, শাস্তির কথা বলেছেন। ঠিক তেমনি ভাবে কতল, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কোনো মানুষকে হত্যা করা, এটার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্টভাবে তার শাস্তি বলে দিয়েছেন। মদ তাও হারাম, কি করবেন? চিন্তা করলেন যে হত্যা জিনার চাইতে মনে হয় সাময়িকভাবে বিপদে পড়লে যান বাঁচানোর স্বার্থে হারাম বস্তু আহার করা বা পান করা যায়, শরীয়ত যে অনুমোদন দেয়। ওই দৃষ্টিকোণ থেকে, ওই দুই অপরাধ থেকে তিনি মদ পান করাটাকে একটু সহজ মনে করলেন, বা তার চাইতে একটু মারাত্মক কম মনে করে মদ পান করলেন। কিন্তু মদ পান করার পরে ওনার মদ পান করা হলো, জিনাও হলো, ওই বাচ্চাটিও কতল হলো। তো এই ঘটনা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, যে জিনিসটা আমাদের মাঝে একদম স্পষ্ট হয়ে গেল, যে জিনা বেবিচারীর চাইতো নেশাটা হলো মারাত্মক। কারণ এই একটা অপরাধ করার কারণে, নেশা করার কারণে জিনার কাছ থেকে বাঁচার জন্য চেয়েছিল, কতলের মতো মারাত্মক অপরাধ থেকে বাঁচার জন্য চেয়েছিল, কিন্তু এই দুইটা থেকে বাঁচতে গিয়া যে জিনিসটা অবলম্বন করলো নেশা, কিন্তু এই নেশা করার কারণে নেশাও হলো, জিনাও হলো, হত্যার মতো এমন জঘন্য অপরাধও হলো। তো এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে নেশা করা এটা জিনা বেবিচারী এবং অন্যায়ভাবে মানুষ হত্যার চাইতেও বড় মারাত্মক। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই পেয়েছি। এই জন্য আমি আল্লাহ পাকের দরবারেও প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশটাকে, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে নেশা নামক এমন এমন একটি খারাপ এবং জঘন্য কাজ, নেশা যারা করে, আল্লাহ তাআলা যেন তাদেরকে নেশা থেকে বিরত থাকার এবং গোটা জাতিকে নেশামুক্ত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।